আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব বইয়ের ডিস্ট্রিবিউশন নিয়ে। আপনার যখন একটা বই পাবলিশ হয় তখন বইটা আপনার বিভিন্ন স্টলে পাওয়া যায়, বইমেলায় পাওয়া যায়, প্যাভিলিয়নে পাওয়া যায়। দ্বিতীয়ত বিভিন্ন দোকানে, বইমেলার বাইরে বিভিন্ন দোকানে, লাইব্রেরিতে বইটা পাওয়া যাবে। এবং তৃতীয়ত বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটে, বুক ডিস্ট্রিবিউশন সাইটে বইগুলো পাওয়া যাবে। তাই আপনাকে জানতে হবে যে কোন কোন ডিস্ট্রিবিউশন সাইটে আপনার মানুষ বইটা বেশি চাচ্ছে। হয়তোবা আপনার বাইরে কিংবা বিদেশ থেকে মানুষ বইটা চাচ্ছে। ইন দ্যাট কেস হয়তো আপনি অনলাইনে বইটার প্রমোশন বেশি করবেন, কিংবা আপনি পিডিএফের উপর বেশি ফোকাস দেবেন যেন মানুষ পে করে পিডিএফটা বাইরে থেকে ইজিলি কিনতে পারে। এবং এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে জানতে হবে যে কোন প্ল্যাটফর্ম থেকে মানুষ আপনার বইটা বেশি চাচ্ছে। হয়তো কিছু দর্শক আছে যারা আপনার বইমেলা থেকে বেশি কিনতে চায়, কিছু মানুষ আছে যারা আপনার অনলাইন থেকে বেশি কিনতে চায়। আপনার ক্ষেত্রে দেখতে হবে আপনাকে যে কোন প্ল্যাটফর্ম থেকে মানুষ আপনার বইটা বেশি চাচ্ছে। ওটা যখন আপনি প্রকাশককে জানাবেন, প্রকাশক এই জিনিসটা ম্যানেজ করে ফেলবে। সাধারণত প্রকাশকের কাজ যে সবগুলো ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে বই ঠিকমতো সরবরাহ হচ্ছে না কিনা এই জিনিসটা এনশিওর করা। এবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ডিস্ট্রিবিউট করছেন, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটররা যে ই কমার্স সাইটগুলো আছে তারা আপনাকে বেশ কিছু সুবিধা দেয়। একজন পাঠক যখন আপনার একটা বই কিনে, একটা দুটো করে বই কিনে, কিন্তু একজন ডিস্ট্রিবিউটর যখন বইটা কিনে 1000টা বই, 500টা বই হয়তো একসাথে কিনে, এবং বইটা কিন্তু কিছু প্রমোশনও ডিস্ট্রিবিউটর নিজের সাইট থেকে করে। তাই আপনাকে এই জিনিসটা মেকশিওর করতে হবে যে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলের যেন সব কিছু ঠিকঠাক স্মুথলি চলছে, এবং আপনার পাঠকরা যেই মাধ্যম থেকেই বইটা চাক না কেন সেই জিনিসটা যেন ঠিকমতো সরবরাহ করা হয়।